বিশ্বাস করো, আজ আমার মনটা সম্পূর্ণ শান্ত হয়েছে। এই কদিন যে কতটা কষ্টে ছিলাম আমি, কত যন্ত্রণায় ছিলাম আমি। তুমি একা কষ্ট পেয়েছো, আমি পাইনি। আজ আমার মনটাও সম্পূর্ণ শান্ত হয়েছে। আমি যখন তোমার সাথে দেখা করতে যেতাম, তুমি আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলতে না, মিসবিহেভ করতে আমার সাথে। আমার গাড়িতে পর্যন্ত ওঠোনি, নিজের মতো করে একা একা চলে যেতে। ঠিক করেছি, তখন আমার মনের অবস্থা ওরকম ছিল, তাই আজকে এটা নিয়ে আর কোনো কথা হবে না। ঠিক আছে, বলছি না। এখন থেকে শুধু ভালোবাসা, আর কোনো ভুল বোঝাবুঝি নয়। ভালোবাসলে চারিদিকটা কেমন আলো আলো হয়ে থাকে, অন্যরকম হয়ে থাকে। সত্যি মিঠি, মানুষ যদি একটু ভালোবাসা নিয়ে বাঁচে, সারা পৃথিবীটা অপূর্ব সুন্দর লাগে। এত না পাওয়ার মধ্যেও অপূর্ণতা থাকে না। আমার কাছে এই ভালোবাসাটুকুই না আমার সব থেকে বড় শক্তি। বিশ্বাস করো মিঠি, যে কদিন তুমি আমার কাছে ছিলে না, আমি যে কতটা কষ্ট পেয়েছি, কতটা যন্ত্রণায় ছিলাম আমি, এটা শুধু আমিই জানি। আমারও তো এই একই অবস্থা হয়েছিল, বলো। বলছি না, আজকে আর এটা নিয়ে কোনো কথা নয়। সেই বারবার ঘুরে ফিরে একই কথা বলছো তুমি। আজ এই নতুন দিনটা শুরু করতে গেলে পুরনো কথাগুলো তো থাকবে মিঠি, তবে আর না। আজ এই কথাগুলো এখানেই শেষ। এসো মিঠি। কমলিনী, কমলিনী এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আমার মেয়ে এসে গেছে। আর সঙ্গে, আচ্ছা কি বলবো, জামাই বলবো না ছাত্র বলবো? ছাত্র বলবেন স্যার। ছাত্র বলবো তো? হ্যাঁ। আচ্ছা শোনো, থাক 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 বাবা থাক। বলছি, ইনি বলছেন ইনি আমার ছাত্র, জামাই নন। ছাত্র হলে মেয়ের সঙ্গে একটা সম্পর্ক হবে না, জামাই হলে হতে পারত। আর ইয়ার্কি মেরো না তো। আচ্ছা আজকে যদি ইয়ার্কি না মারি আর কবে মারবো? হ্যাঁ, আরে তোমরা দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো এসো, বসো 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 বসো। এসো বাবা। এখন সব বড় হয়ে গেছে। হ্যাঁ, বসো বসো বসো। আচ্ছা এসব আবার কি? মা, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, ওই বাড়ির মা পাঠিয়ে দিয়েছে। কি রে? এই জামা কাপড় আছে, কি হলো বলো না। আরে আমি কি করে বলবো? আমি জানি না কি আছে। মিষ্টি টিষ্টি হবে হয়তো। না না, ওইসব বললে তো হবে না। ওইসব মিষ্টি টিষ্টি তো কাকিমা পাঠিয়েছেন। তুমি বলো, তুমি আমাদের জন্য কি প্ল্যান করেছো, বলো বলো। আরে সবে তো এলাম, একটু শান্তিতে বসতে তো দাও আগে, তারপর বলি। আচ্ছা তোমরা আগে কি প্ল্যান করেছো সেটা আমাকে বলো, আমাকে তো সেটা দেখতে হবে। স্পেশালি তুমি কি করেছো আমার জন্য বলো। নিজের হাতে তুমি রান্না করেছো আমার জন্য, নাকি সেই আগের দিনের মতন বড় বড় ভাষণ দিয়ে আলটিমেটলি আন্টিকেই রান্না করে পাঠিয়েছো? বসে বসে তোমরা বসো, আমি এক্ষুনি মাকে ডেকে আনছি। মা, এসে গেছি এসে গেছি এসে গেছি। ওরে বাবা, আমার পানে সকা এসে গেছে। আমার আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। শোনো, তোমার ওই যে দিদা আরেকজন, হ্যাঁ আরেকজন, সে তো এখন পুজোয় ঘরে ঢুকলো। আমি সকাল থেকে বলছি দিদি ওরা আসবে, তুমি তার পুজো সেরে নাও, পুজো সেরে নাও। এখন ঢুকলো পুজো করতে। বলো দেখিনি, এখন এসেই বলবে সব কথা তো তুই বলে দিলি, আমি আর কি বলবো। মা দেখি কি সুন্দর। ও মা, ভালো থাকিস মা, ভালো থাকিস, সুখে থাকিস। এসে 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 সুখে থাক। আর আমার কথা বুঝি কেউ মনেই করে না। ও মা, দেখি 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 আমার সোনাই। সত্যি তো, এটা কি কোনোদিন হয়? তোমার কথা কি আমরা ভুলে যেতে পারি? তোমার কথা কেউ ভুলে যেতে পারে বলো তো? দেখি, তুমি এখানে এসে বসো তো, বসো। এগুলো কি?
এই যে জিনিসগুলো দেখছো, এগুলো সব দিদিভাইয়ের শ্বশুর বাড়ির থেকে এসেছে। তোমার তো দিদিভাইয়ের বৌভাতে যাওয়াই হলো না। কি করেই বা যাবে? এমন জ্বরটা বাঁধালো না, সে জ্বর কমতেই চায় না জানো। শেষকালে ওর মাকে ডেকে এনে ওর কাছে পাহারায় বসিয়ে নিহাত আমাকে যেতে হবে বলে তবেই তো আমি গিয়েছিলাম। তোকে আর সেদিন কিছু বলা হয়নি রে মিঠি। সত্যি মা, আমারও জিজ্ঞেস করা হয়নি। কিরে, তুই কেমন আছিস এখন? ভালো আছি। দেখি একটু গাটা দেখি তো। জ্বর নেই। জ্বর নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটা কাজ কর তো। ঠিক আছে। এই যে এই জামাটা তোমার পছন্দ হয়েছে কিনা? হয়েছে? তাহলে একবার পরে এসে দেখাও তো সবাইকে। নাও, এটা ভেতরে গিয়ে পরে এসো, যাও। ওকে আর মাথায় তুলিস না, আদরে আদরে মেয়েটা একেবারে গোপালি হয়ে গেল। কমলিনী, হ্যাঁ হ্যাঁ, সব একেবারে রেডি আছে, তুমি চিন্তা করো না। ওরা শরবত খেতে ভালোবাসে বলে শরবত বানিয়ে রেখেছি। বর্ষা, একটুখানি শরবতটা নিয়ে এসো না। হ্যাঁ মামনি, আমি যাচ্ছি। বলছি যে কেউ চা কফি কিছু খাবে, আমি আনবো? আবার চা শরবত সব কি একসাথে খাওয়া যায় নাকি? শরবত, আমি শরবতে আছি। আচ্ছা একটা কথা বলতো, এই ফর্মালিটিগুলো করার কোনো প্রয়োজন ছিল? এই হাঁড়ি হাঁড়ি মিষ্টি নিয়ে ঢোকার কোনো প্রয়োজন ছিল? কি কে আবার হাড়ি হাড়ি মিষ্টি নিয়ে এলো? আরে আমি তো মিষ্টি নিয়ে এলাম, সন্দেশ নিয়ে। মিঠি মা, দেখি। এই না না বাবা, না, প্রণাম করতে হবে। দেখি দিদি। আমি বন্ধু, আমি বন্ধু, আমি বন্ধু। এই তো এসে পড়েছো তোমরা। ও মা, তো আসবো না? দেখ, একটু সময়ের জন্য হলেও এসে পড়েছি। সেদিন তো আসতে পারলাম না, তো দাদানের শরীরটা তো তেমন ভালো নেই। সেই জন্যে আজকে তোদের মামির ওপরে ভাত দিয়ে অল্প সময়ের জন্য বেরিয়ে পড়েছি। দেখি আমার নাচ জামাইকে একটু দেখি। মিঠি দিদি ভাই, খুব সুন্দর লাগছে। আচ্ছা এসো, বসবে, এসো। হ্যাঁ দিদিকে বসা। এসো, বসো। এসো। ব্যাস, শুরু হয়ে গেল আদেকলাপনা। কি হলো কি হলো? হ্যাঁ, আরে আমাদের তো কেউ ডাকেইনি। আরে দাঁড়াও দাঁড়াও, এখানে এখন একটা মহাযুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, হতে তো পারেই। আমাকে তো বলা হচ্ছে যে আমি নাকি আদেকলা। আমি আমার নাচ জামাইকে একটু আদর করেছি, নাতনিকে একটু ভালো বলেছি, ব্যাস অমনি ওনার গায়ে লেগে গেল। হ্যাঁ, উফ, সত্যি বাবা, এই সব কিছু কি আপনিই করবেন নাকি? সবই আপনার দখলে থাকবে চিরদিন ধরে? আপনার বাইরে আর কেউ নেই, কিচ্ছু নেই? আমার মেয়ে, আমার নাচ জামাই, আর তাদেরও আমি কিছু বলতে পারবো না? আচ্ছা মা, নতুন জামাই এসেছে, তার মধ্যে কেন শুধু শুধু এই ঝামেলাগুলো করছো বলো দেখি? আর তুই কেন আমাকে সবসময় ঝামেলা করতে দেখিস বলতো, চিরদিন? আর উনি যে সবসময় আমার সঙ্গে ঝামেলা করেন, আমার পেছনে কত বাজে কথা বলেন, সামনেই বাজে কথা বলেন, তা পেছনে যে কি বলেন তা কে জানে বাবা। আমাকে দেখলেই খারাপ কথা বলবেন, দেখলেই অপমান করবেন, তো সেগুলো তোর গায়ে লাগে না? না রে? আচ্ছা বল তো বুড়ি, আমি কি তোর সৎ মা, নাকি উনিই তোর আসল মা? তোর জন্মদাত্রী মাকে উনি অপমান করছেন, তুই সেটা চোখে দেখিস না? হে